নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ময়দা। না, ময়দা বানাবো না, আজকে আমি বানাবো মালপোয়া। তো তার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। দেখুন, এখানে আমি নিয়েছি 2 বাটি ময়দা। পুরোটা ময়দা না, ময়দা 2 বাটি ময়দা, 2 বাটি ময়দা, তার সঙ্গে 1 বাটি চালের গুঁড়ো, মানে যা ময়দা তার হাফ চালের গুঁড়ো, আর তার থেকেও হাফ মানে হাফ বাটি সুজি। এগুলো তো মেখে এখন এটা মাখবো না, এটাকে মেশাবো। এবার এখানে আমি এখানে আমি মৌরি, তারা বলতে দাও, এখানে আমি মৌরি শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়েছিলাম। আর এখানে 7-8টা মতো এলাচ নিয়েছিলাম। এলাচের ওপরের খোলাটা ফেলে দিয়ে ভেতরের দানাগুলোকে একটু নিয়ে ভেঙে নিয়েছি। এই যে এগুলো দিয়ে দিলাম সব। আর দেবো এখানে আমি দাঁড়ো বলতে দাও। এখানে 200-250 গ্রাম মতো গুড় আছে। এটা আখের গুড়। এনা ধরো, বাটিতে রাখো। আচ্ছা, পিহু একটু গুড় খাবে। খেয়েছো? আচ্ছা আচ্ছা, রাখো ওই সাইডে। হ্যাঁ, এইটাকেও আমি এখানে দিয়ে দেবো। ওটা রেখে দাও। আমি সমস্ত গুড়টা দিয়ে দিলাম। ওই তো গুড়, হ্যাঁ, গুড়টা দিয়ে দিলাম এখানে। সমস্ত গুড় দিয়ে দিলাম। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে, দেখো আমারটা দিয়ে দিছি। না, ওটা দিও না, রাখো। ওটা দিয়ে দিয়েছো? কেন দিয়েছো? ভালো লাগবে না, মামা দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এবার আমি এখানে একটু দই একটু পেয়ে দাঁড়াও, জল এখানে এই কাপের মাপে আমি 1 কাপ জল দিয়ে দিলাম এখানে, কারণ সুজিটাও ভিজবে আর গুড়টাকেও এইভাবে হাতে করে আমাকে ম্যাশড করে দিতে হবে, যাতে এর মধ্যে পুরো গুড়টা দানা দানা না থাকে, পুরোটাই যাতে এমনে করে মাখতে হবে। প্রথমেই 1 গাদা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। দাঁড়াও, ধরতে হবে না, সরো, হাত সরা। অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। প্রথমেই 1 গাদা জল দেওয়ার দরকার নেই। দেখুন, আরো 1 কাপ জল লাগবে। দাঁড়াও, বন্ধুরাকে বলবো। এখানে আমি আরো 1 কাপ জল নিয়েছি। এই জলটাও আমি দেবো। কেন? একবারে অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে হয়তো বেশি পাতলা হয়ে যাবে। আমি অল্প এখানে দই দেবো। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে। মা, আমি একটু দই দিই। না। কেন? অল্প অল্প করে জল দিয়ে। আচ্ছা, দিয়ে দাও। পিহু একটু জল দিচ্ছে, দাও। বাস, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি পুরোটা দিয়ে দিয়েছি। এইভাবে হাতে করে চটকাতে লাগবে, কারণ যেহেতু গুড়গুলোকে এইভাবে হাতে করে একটু প্রেস করলে এই যে ভেঙে যাবে। এইভাবে একটুখানি ভালো করে প্রেস করে দিতে হবে। প্রেস করে ভালো লাগবে বন্ধুরা। আমার বন্ধুরা অনেক টেস্টি লাগবে বন্ধুরা। এই যে এইভাবে দেখুন। একটু দই লাগবে, একটু দাঁড়াও, এখন জল লাগবে না, দাঁড়াও। এটাকে ভালো করে আমি এইভাবে মেখে নেবো। এই দাঁড়াও, সর্বনাশ। এবার একটু সামান্য লবণ দিয়ে দেবো। এই যে পিহু দিচ্ছে, পিহুর হাতে খুব সামান্য, মানে জাস্ট 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দেখুন, গুড়গুলোকে এইভাবে হাতের সামনে এইভাবে চিপলেই গুড়গুলো ভেঙে যাচ্ছে, নরম হয়ে, যে গুড়গুলো মিশে যাচ্ছে। এটা হাত দিয়েই করতে লাগবে, নাহলে হবে না।
এবার আমি এটাকে যতটুকু হয়েছে বাদবাকিটা আমি এই যে দানা দানা গুড়গুলোকে এই হাতে করে এরকম প্রেস করলেই ভেঙে যাচ্ছে। আমি এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি দিয়েছি তাই আধা ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে যদি জল লাগে দেবো, না হলে না লাগলে দেবো না। একবারে জল দিয়ে দেবেন না। আমি এখানে এই যে আমি একটু দেবো, এই কফি মগের 2 কাপ মানে 2 কাপ জল দিয়েছি কফি কাপের। এখানে আর এখন দিচ্ছি না। এই যে হাতের মধ্যে যে দানা দানাগুলো লাগছে গুড়গুলো এইভাবে হাতে করে প্রেস করলেই এটা ভেঙে যাবে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। রাখার পরে তারপরে আমি পুরো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, অনেকটাই গাঢ়া হয়ে গেছে। এতটা গাঢ়াও থাকবে না, আর একটু আমি জল দেবো। সুজিটা ফুলেছে ভালোই, অনেকটাই ফুলে গেছে সুজিটা। আমি ভালো করে গুলে নিচ্ছি। আর এর মধ্যে যেন গুড়গুলো যদি দানা হয়ে থাকে, এখনও দানা দানা থাকে, তাহলে গুড়গুলোকে হাতে করে করে একটু ম্যাশড করে দিতে হবে। এই যে একটু হাতে করে ম্যাশড করে দিতে হবে। এখনো একটু দানা দানা রয়েছে, খুব বেশি না, ছোট ছোট দানা হয়ে রয়েছে। মোটামুটি সবই গুলে গেছে। এই যে একটুখানি দানা আছে, এটাও এটা দিয়ে গুললে হয়ে যাবে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম। তেলটা গরম হতে হতে ততক্ষণ আমি এটাকে ভালো করে আরও একবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আমার এটা একটু গাঢ় লাগছে, আর সামান্য আমি অল্প জল দেবো। তাই এই হাতাটার মাপেই আমি 1 হাতা মতো জল দিয়ে দিলাম, বেশি দেবো না। আগে অল্প দিয়ে দেখি, তারপরে দেখুন জল দিয়ে মিক্সড করে এই যে স্মুথলি পড়ে যাচ্ছে। মানে এরকমই করতে লাগবে, এর থেকে পাতলাও করতে হবে না, আর বেশি এর থেকে মোটা রাখলেও অসুবিধা। এই কনসিস্টেন্সিটা ঠিক আছে, আপনারা এইভাবেই দেখে নেবেন। দেখুন এবার আমি একটা একটা করে ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এখন আমি এই ছোট হাতার সাহায্যে 1 হাতা করে দিয়ে দেবো। গ্যাসের স্টিমটা একদম কম রাখবেন, গ্যাসের স্টিম জোর করবেন না, তাহলে ভিতরটা হ্যাঁ ভিতরটা কাঁচা থেকে যাবে। এই যে আমি হাতার সাহায্যে বাস 1 হাতা দিয়ে দিলাম। স্টিমটা একদম কমে রেখেছি, তাহলে কি হবে জিনিসটা ভেতর পর্যন্ত সুন্দর হবে, নালে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে। মা তুমি তো টিফিনে দিও আমাকে। হ্যাঁ হ্যাঁ তোমার টিফিনে দেবো মালপোয়া। এটা মালপোয়া। মা ওটা আমার এখানে দিও, এখানে দিয়ে আমি নিয়ে দেবো। তুমি টিফিনে নিয়ে যাও, তুমি যখন স্কুলে যাবে টিফিনে। দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা নিজে হতেই ফুলে উঠবে। দেখবেন বন্ধুরা, দেখবেন কিছু দেখা যাচ্ছে, নিজে হতেই ফুলে যাচ্ছে, আস্তে আস্তে ফুলছে। স্টিমটা যেহেতু কম দিয়েছি একটু সময় লাগবে, কিন্তু ভেতর পর্যন্ত এটা এই দেখুন কি সুন্দর এটা ফুলে উঠলো। একদম মালপোয়াটা রেডি, এত সুন্দর নিজে হতেই উঠে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, সুন্দর ভিতরটা জালি জালি মতো হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা একটা একটা করে কম স্টিমে করবেন, একটু সময় লাগবে কিন্তু জিনিসটা
ভালো হবে। আর খেতেও দুর্দান্ত লাগে, ভিতরটাও জালি জালি মতো হবে, ভালো লাগবে। তো নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনা আর বলে लाइक करना सब्सक्राइब करना हाँ लाइक करना सब्सक्राइब करना কি করব এখন? কি সুন্দর। আরে একটুখানি লাল হোক, তারপর আমি এটাকে তুলব। কোনো নিচে একটুকু লেগে যায়নি, পুরো কড়াই পরিষ্কার। যদি সব কিছু মেজারমেন্ট ঠিক হয় তাহলে কড়াইতে লাগবে না, নিচে হতেই উঠে যাবে। আপনার মানে করতে কোনো রকম অসুবিধা হবে না, মেজারমেন্টটা ঠিকঠাক রাখবেন তাহলেই সব কিছু হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটুখানি লাল হোক, তারপর আমি তুলে নেব এটাকে। তো কেমন লাগলো আজকে এই মালপোয়ার রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নাও কিছু দেবে আমাকে? এই যে মা কিছু দেবে? বাস, এবার আমি এটাকে তুলে নেব। একটু তেলটা ঝরিয়ে নেব। এই সাইডে আমি একটু ধরছি, ততক্ষণ আমি আরেকটা দিয়ে দিই। এই যে একদম মিডিলে দেবেন, মিডিলে দিলেই এটা সুন্দর হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হয়ে যাক, আপনাদের দেখাচ্ছি এটার ভিতরটা কত সুন্দর হবে খেতে। দেখুন সেকেন্ডটাও কি সুন্দর ফুলেছে। মেজারমেন্ট ঠিক থাকলে সব কটা সুন্দর ফুলবে। এই দেখুন, আর ভিতরটা পুরো জালি জালি হচ্ছে। এবার আপনাদের একটা ভেঙে দেখায়, এটা গরম আছে, খুব গরম আছে। দাঁড়া, একটু ঠান্ডা হয়ে গেলে দেখায়। দেখুন এইভাবে করলে একটাও মিস হবে না, প্রত্যেকটা সুন্দর মতো ফুলবে। আমি একসঙ্গে 3টে করে করছি, কারণ কড়াইটা একটু বড় নিয়েছি এই কারণেই, যাতে চটপট হয়ে যায়। 3টে একসঙ্গে করে করছি। আর স্টিমটা অবশ্যই একদম লো টু মিডিয়ামে, কোনো সময় হয়তো মিডিয়ামে একটু দেবেন, কিন্তু লোতে রেখেই করবেন, তাহলে ভেতরটাও সুন্দর হবে। তেলটা কড়াইয়ের পাশে একটু এইভাবে চেপে ধরলে তেলটা চলে যাবে। এই যে এই সাইডটাতে আমি আবার একটা দিয়ে দিই, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, একটার সঙ্গে একটা লাগবে না। মেজারমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে প্রত্যেকটা ফুলবে আর প্রত্যেকটা ভালো হবে। দেখুন প্রত্যেকটা ফুলবে, কোনোটা মিস হবে না। এবার মেজারমেন্ট যদি ঠিক থাকে একটাও মিস হবে না, প্রত্যেকটা ফুলবে আর সুন্দর নরম হবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে এই মালপোয়াগুলো চায়ের সঙ্গে খেতে। রসে ডোবাবো না, এগুলো এরকমই রাখবো, তাহলে চায়ের সঙ্গে অনেক দিন থাকবেও আর চায়ের সাথে খেতেও ভালো লাগবে। এই যে দেখুন কি সুন্দর লুচির মতো ফুলে উঠেছে। একসঙ্গে করে 3টে করে আমার ভাজা হয়ে যাচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন অলরেডি আমি 3টে ভাজা করে নিয়েছি। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই মালপোয়া বানান, মালপোয়ার মাপটা যদি ঠিক না থাকে তাহলে ফেটে যায় আর ফোলেও না। ফুলে উঠলে ভেতরটা খুব জালি মতো হবে, খেতেও ভালো লাগে। দেখুন
এটা দেখেই মনে হচ্ছে একদম ভেতরে জালি জালির মতো হয়েছে। এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিই। দেখুন আমি এখানে 5-6টা মতো ভাজা করে নিয়েছি। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে একদম ভিতরটা এই দেখুন, এইভাবে, এই দেখুন, দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও গরম আছে। এই যে ভেতরটা দুরকম, এই যে পুরো আলাদা হয়ে যাচ্ছে। এটা খেতে খুব ভালো লাগে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, টেস্ট করে কেমন লাগলো আর কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই। বাই বাই। পিউ বাই বাই করে দাও। বাই বাই।